সন্দেশখালী আন্দোলন তৃণমূলের বিরুদ্ধে নয়, গুটি কয়েক নেতার বিরুদ্ধে ছিল, বললেন প্রতিবাদী পাপিয়া দাস। সন্দেশখালী আন্দোলনের প্রথম 5 জন প্রতিবাদী হল রেখা পাত্র, পাপিয়া দাস, সুদেষ্ণা দাস, পিয়ালি দাস ও সাগরিকা মণ্ডল। এই 5 জন প্রধানমন্ত্রীর উত্তর 24 পরগনা বারাসাত কাছারি ময়দানে চলতি বছর 6ই মার্চ জনসভার ফাঁকে এই 5 প্রতিবাদীর সাথে দেখা করেন ও কথা বলেন। পাপিয়া জানান, আমাদের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। এখানে নারী নির্যাতন হয়েছে কিনা আমার জানা নেই। দেশের প্রধানমন্ত্রী তো সবার। সন্দেশখালীতে শান্তি ফেরাতে যারা অন্যায় করেছে তাদের শাস্তির দাবির কথা বলেছিলাম। পাশাপাশি আন্দোলন করতে গিয়ে আমার স্বামী সৈকত দাস জেল পর্যন্ত খেটেছেন। এই লড়াই ছিল গুটি কয়েক নেতার বিরুদ্ধে, যারা সন্দেশখালীতে জোর করে জমি দখল করেছিল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়েছিল এবং লিজের টাকা দিচ্ছিল না। তাদের বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন ছিল। ফাঁকে নারী নির্যাতন ঢুকে গিয়েছিল। কালীন লড়াই ছিল জমি দখল, চাষের জমিতে নোনা জল ঢোকানো, লিজের টাকা না দেওয়া, কিন্তু এর বাইরে যোগ হয়ে গেছিল নারী নির্যাতন। প্রতিবাদী পাপিয়া দাস জানান, নারী নির্যাতন হয়েছে কিন্তু আমার জানা নেই। পাপিয়া দাস জানান, নারী নির্যাতন হয়েছে কিনা আমার জানা নেই। সবাই শান্তিতে থাক, শান্তিতে বসবাস করুক। রাজনৈতিক মতাদর্শ ভেদাভেদ থাকতেই পারে, সবাই যে যার আদর্শে রাজনীতি করে। এখানে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে একটি রাজনৈতিক দল। দেখুন, আমরা আন্দোলন করেছি, আমাদের সাধারণ মানুষ আন্দোলন করেছে শান্তিতে থাকার জন্য। আমাদের যে জমি জায়গা, যে মাছের ঘেরি টাকা পয়সা দিত না এবং মারধর করতো বাড়ির ছেলেদের, এই সব নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। আর আমাদের এই আন্দোলনটা কোনো রাজনৈতিক বিষয়ে ছিল না। আমাদের আন্দোলনটা ছিল 3 জন মানুষকে নিয়ে, যারা খুব অত্যাচার করেছে, মমতা দিদির নাম নিয়ে অনেক অত্যাচার করেছে। তাদের 3 জনকে নিয়েই আমাদের আন্দোলন ছিল এবং তারা শাস্তি পাক এবং যে তারা অ্যারেস্ট হোক, আমাদের ওপরে যে অত্যাচার হয়েছে অ্যারেস্ট হোক, শাস্তি পাক, এটাই আমরা চেয়েছিলাম। সেই জন্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেছিলাম এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদনও করেছি যে তারা যেন শাস্তি পায়। আর সেটা হয়েছে। আমাদের তো রাজনৈতিক কোনো আন্দোলন ছিল না, আমরা প্রথম থেকে টিএমসি করতাম, আমরা এখনও টিএমসি করি। দেখুন, রেখা পাত্র ওনা আমার ছোট বোনের মতো, ওনার সঙ্গে খুব ভালো আমার আগে সম্পর্কও ছিল। আমার বাড়িতে উনি এসে আশ্রয় নিয়েছিলেন সেই সময়। আজকের উনি একটা আলাদা প্ল্যাটফর্মে গেছেন, ওনাকে সাধুবাদ জানাই। আমিও একটা আলাদা প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে রাজনীতি করছি। মানে সেখান থেকে দাঁড়িয়ে এই যে ভেদাভেদ, আমরা তো এই জন্য রাজনীতিটা করিনি, এই জন্য তো আমরা তো কোনো রাজনৈতিক আন্দোলন করিনি, আমরা তো কোনো পলিটিক্যাল ঝান্ডার নিচে আন্দোলনটা করিনি। আজকের ওনার ভালো লেগেছে, উনি বিজেপিতে গেছেন। আমি তো বিজেপি কোনো দিন করিনি, আমি টিএমসিটাই করতাম। তা কালকে দেখছি রেখা পাত্র এসে আমার নামে, দিলীপ বাবুর নামে, দিলীপ মল্লিকের নামে, আরও অনেকের নামে, সবার কাছে নাম ধরে ধরে আর কি ব্যক্তি আক্রমণ করছেন। এই নোংরা যে কুলসিত যে রাজনীতি মনোভাব, এটাকে ধিক্কার জানাই আমি। কারণ ওনার বিরুদ্ধে তো কোনো দিন আমি তো কোনো রকম কোনো উল্টোপাল্টা কিছু বলিনি। তবে একটা কথা, যদি কেঁচো খুঁড়তে খুঁড়তে এই যে একটা মানুষের মধ্যে জেদ ক্ষোভ এনে দিচ্ছেন, সব কিছুই তো জানি, প্রথম ফার্স্ট টু লাস্ট তো ছিলাম, এখনও আছি দাঁড়িয়ে। তো সেখান থেকে দাঁড়িয়ে কোন দিন দেখবেন, মানে এই যে করতে করতে যেদিন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, সেদিন দেখবেন যেন কেঁচো না খুঁড়তে কেউ উঠে বেরিয়ে যায়। সব কিছুই একটা ধৈর্যের সীমা থাকা দরকার। এই যে একটা কালকের একটা অনেক রকম বেফাস মন্তব্য করলেন, কী কারণে করলেন, ওনাকে কি ব্যক্তিগত আক্রমণ করেছি, কার কথা শুনে করলেন, সেটা মানে আমার জানা নেই। তবে যেভাবে করুক না কেন, এটা কোনো কিছুতেই মানে কোনো কিছু ডিভাইড। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। সমবায়িকা, স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে, কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে। সমবায়িকা, 3 বাত্তি মোড়, শিলিগুড়ি। আজই কল করুন 7601829172 এই নাম্বারে। এছাড়াও কল করতে পারেন 8617037678 এই নাম্বারে।